কচু শাক রান্না করব, তো চলো সবাই মিলে তুলে নিয়ে আসি। দেখতে থাকো কেমন মজা লাগে। চল এনে ধর। শাকগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম এবং এগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বাছতে শুরু করলাম। একে একে আমি এগুলো সব বেছে নেব। আর এই কচু শাকটা রান্না করব একদম সাদা মাটা, যেরকম বাঙালি রান্না হয়, প্লেন, বেশি কিছু দেব না, জাস্ট এতে কিছু মাল মশলা দিয়ে রান্না করব। তো দেখতে থাকো। অবশ্যই তোমরা যারা কচু শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই, কেন তোমাদের সাপোর্ট ছাড়া তো আমার এগোনো সম্ভব না। তো দেখো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আমি খুব সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে একটি কড়া নিলাম, সেই কড়াতে সমস্ত কিছু এবার একসঙ্গে দিয়ে দেব। তো আমি কড়ার ভিতরে সমস্ত শাকগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা কাটা, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কাটা। আমি কিন্তু এটা এখনও উনুনে বসাইনি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর উপরে আমি একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো। তোমরা যেরকম পারবে, তোমাদের যতগুলো শাক থাকবে সেই পরিমাণ মতো বুঝে দিয়ে দিও। আর দেব হলুদের গুঁড়ো। এবার আমি এতে একটু কাঁচা সরিষার তেল দেব। তেলটা দেওয়া হয়ে গেলে ঢাকনাটা দিয়ে দেব। এবার আমি এটা উনুনে বসিয়ে দেব। আমি বেশ কিছু সময় ধরে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে ঢাকনাটা একবার করে আমি তুলে দেখে নিচ্ছি যে কত পরিমাণে এর জলটা বেরিয়েছে। আমি কিন্তু এতে জল ইউজ করে নিই, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ কিছুক্ষণ পর পর নেড়ে দেব। এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না সম্পূর্ণ প্রসেসিং রেডি হয়ে রসটা যেটুকু জল থাকবে সেই জলটুকু শুকিয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক কমে এসেছে কিন্তু। প্রায় কমে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ, প্রায় রেডিও হয়ে এসেছে। আর বেশ কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে চেড়ে খুব সুন্দর করে এর যে বাকি জলটা আছে সেটাও মেরে নেব। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু জলটাও শুকিয়ে এসেছে। যেহেতু আমার ভাষাতে রস বলে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য আমি বলে ফেললাম, কিছু মনে করো না। এবার আমি চাটুই নিলাম, চাটুয়ে একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকলো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ফোড়ন দেবো আর কি, বুঝতেই পারছো। এবার আমি এতে কিছু রসুন দিয়ে দেব, লঙ্কাটা একটু ভেজে নেব। নেওয়ার পরে যে রসুনগুলো আমি থেতো করে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কচু শাকটা দিয়ে দিলাম সুন্দর করে। এবারে আমি নাড়তে থাকবো পুরোপুরি প্রসেসিং না হওয়া পর্যন্ত। দেখো কত সুন্দর কালার এসেছে, যেরকম দেখতে ভালো ঠিক সেরকম খেতেও অসাধারণ। অবশ্যই কে কে কচু শাক খেতে ভালোবাসো আমাকে জানাতে ভুলো না। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।